আজকে শেয়ার করব ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নিরামিষ আমিষ দুরকমভাবেই বানানো যায়, তবে আজকে আমি নিরামিষভাবেই কিন্তু রেসিপিটা বানাবো। আর গরম ভাতের সাথে ঝিঙের এই রেসিপিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে নিয়েছি 3টে ঝিঙে। প্রথমে ঝিঙের দুপাশের মুখটাকে কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই একইভাবে বাকি ঝিঙের খোসাগুলোকেও ওই একইভাবে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ঝিঙের খোসা ছাড়িয়ে নেবার পর এবার ঝিঙেটাকে মাঝখান থেকে কেটে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। যেহেতু ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এখানে একটু বড় বড় টুকরো করেই কিন্তু কেটে নিচ্ছি। এই একইভাবে বাকি ঝিঙেগুলোকেও মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। পুরো ঝিঙেটা কেটে নেবার পর এবার ঝিঙেটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। আর এই রান্নাটা করতে খুব বেশি কিন্তু আমি তেলেরও ব্যবহার করব না। তেলের মধ্যে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটা আগে ভেজে নেব, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। আলুটা দেবার পর এবার আলুটাকে 1 মিনিট একটু ভেজে নেব। আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে স্বাদ মতো একটু নুন। নুনটা দেবার পর এবার আলুর সাথে নুনটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। আর ঢাকা দিয়ে যদি আলুটাকে ভাজা হয়, আলুটা কিন্তু তাড়াতাড়িও ভাজা হয়ে যায় আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় মিনিট 5 ঢেকে রেখে আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি। আলুটা যখন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। হলুদ গুঁড়োটা ঝিঙে আলুর সাথে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে ঝিঙে আর আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। ঝিঙে আর আলুটা সেদ্ধ হতে হতে এবার নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটাকে বন্ধ করে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে একটু শুকনো গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। এবারে ঢাকাটাকে বন্ধ করে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু ঝিঙে আর আলুটা খুব ভালো মতো নরম হয়ে গেছে। আর ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু ঝিঙে আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে কিন্তু জল দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্টটা দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এবার পোস্ত বাটাটা দেবার পর ঝিঙে আলুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিনিট 3 সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে ঝিঙে আলু পোস্তটাকে একটু রান্না হতে দেব। প্রায় 4 মিনিট ঢাকা দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর দেখুন ঝিঙে থেকে কিন্তু অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে। এবার আরও মিনিট 2 ক্রমাগত নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। আর ঝিঙে আলু পোস্ত কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। নামানোর আগে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর সবশেষে একটু কাঁচা সর্ষের তেলও দেওয়া যেতে পারে। আমি যেহেতু কম তেলে করছি, তাই কিন্তু আর সর্ষের তেলের ব্যবহার করলাম না। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।